আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ, আমার বিষয়টা তালাক সম্পর্কিত। যদি একটু ঠিক বেশি আছে, বড় হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংক্ষেপে বলেন, আমি মানসিক প্রশ্ন সংক্ষেপে করেন। মানসিক মানসিক ভাবে খুব বিপর্যস্ত, মূলত এই জন্যই বলছিলাম আর কি। আল্লাহ তো হেফাজত আমাদের করুন। বিয়ে হয়েছে 2 বছরের বেশি সময় হবে। তো আমার স্ত্রীর সাথে আমার তেমন কোন মনমালিন্য নেই, বা তার আখলাক বা দিনদারিতা আমার কোনো সমস্যা নেই, বা আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে এমনি। বাহ্যিক ভাবে যদি এখন আমি এভাবে দেখি, মানে তাকে তালাক দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। তবে হুম, মানে সাম্প্রতিক 1 বছর যাবত আমার মনে মনে খুব ওয়াসওয়াসা হয় যে আমি কি তাকে মানে মনে মনে তালাক দিয়ে দিচ্ছি কিনা, বা শয়তান আমার ভিতরে খুব বেশি, শয়তান বা নিজে থেকে আমার ভিতরে হয় কিনা জানি না, মনে 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 হয় যদি হুম, আমি তাকে তালাক দেই বা তাহলে কি হবে, বা তালাক দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এমন মনে হচ্ছে, বা কখনো তালাক মনে মনে দিয়েছি কি বা দেইনি। এই বিষয়ে আমি সন্দিহান আছি যে আমি দিয়ে থাকলেও কি 3বার অধিক হয়ে গেছে কিনা, বা এই বিষয়টা আমি স্পষ্ট না, মানে আমার মনে মনে এই বিষয়গুলো জাগে। তো 2012-13 সালে আপনার একটা মানে আলোচনা ছিল, বিবাহ সংক্রান্ত ধারাবাহিক আলোচনা। তো ওইখানে একটা পর্বে আমি শুনেছিলাম যে 3টা বিষয় নিয়ে যদি কেউ মশকরা ভাবে বলে যে তা কার্যকর হয়ে যায়, যেমন একটা আছে বিয়ে, তালাক এবং ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। তো ওইখানে মদিনা ইউনিভার্সিটি একটা ঘটনা আপনি বলেছিলেন শিক্ষকদের মধ্যে। তো যাই হোক, আমার এখন আপনি এত সন্দেহ হয়। এত বক্তব্য না করে আপনি আপনার কথা বলেন। আপনি কি মুখে উচ্চারণ করেছেন তালাক, না শুধু ওয়াসওয়াসা? না না, আমি কখন অস্বস্থতা আসে মনে মনে, হয়তো বা আমি মানে এরকম মনে হয় আবার মনে মনে কি যখন আর তালাক ওই, হয়? আপনি কি আবার বলছি, মুখে উচ্চারণ করেছেন? না না, কখনো মুখে উচ্চারণ করেনি। এবং এক আল্লাহ, সময় মানে যথেষ্ট আমার যথেষ্ট, বাস বাস, আমি সন্তান বুঝে নিচ্ছি আপনার কথা। আপনি এখন চুপচাপ বুঝে নিচ্ছি, যখন মুখে উচ্চারণ করেননি তালাক হয়নি। কলমে লিখেছেন, লিখেছেন কাগজে যে আমি তালাক দিলাম স্ত্রীকে? লিখেননি। কলমেও লিখেননি, কাগজেও লেখেননি, আর মুখে উচ্চারণ করেনি তালাক খায়নি। আপনাকে ওয়াসওয়াসার রোগ আছে। আপনার এই লম্বা প্রশ্নে বুঝলাম যে আপনার ওয়াসওয়াসার রোগ আছে। শয়তান আপনার সাথে খেলা করার চেষ্টা করছে। শয়তানকে সুযোগ দেবেন না। শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন। এটিও আল্লাহর জিকির। জি, ইস্তেআজা, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় কামনা করা শয়তান অনিষ্ট থেকে, এটাও আল্লাহর জিকির। তো যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির, তেমন আউযু বিল্লাহ এটিও আল্লাহর জিকির। আল্লাহর জিকির আজকার বেশি বেশি করুন। শয়তান পালিয়ে যাবে। শয়তান ইনখানাস, হাদিসে রয়েছে, যখন বান্দা আল্লাহর জিকির বেশি বেশি করে তখন শয়তান লুকিয়ে যায়। শয়তান সংকুচিত হয়ে যায়, শয়তান লুকিয়ে যায়, আত্মগোপন করে, আর সামনে আসতে পারে না। যখনই গাফিল হবেন তখন শয়তান সুযোগ নেবে। আপনার ওয়াসওয়াসা দূর করার উত্তম পন্থা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করুন, হারাম কাবিরা থেকে বেঁচে থাকুন, আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন, আর বেশি বেশি শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মুখস্থ রয়েছে, না হলে নিজের বাংলা ভাষা বললা তো, শয়তানের অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাইছি। আর যদি এর বেশি মুখস্থ থাকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। কোন ব্যক্তি মুখে উচ্চারণ যদি না করে, হ্যাঁ মুখে উচ্চারণ করে যদি হাসতে হাসতে, মজাক করে, হ্যাঁ মজাক করতে করতে বলছে আরে তোমাকে তালাক দিয়ে দিলাম, তখন তালাক হয়ে গেল। কথা বোঝা গেছে? মজাক করে রসিকতা করে লিখছে যে তোমাকে তালাক দিলাম, রেখে দিই, তখন তালাক হবে। আর মনে মনে কোনো তালাক হয় না। মনে মনে কোনো কিছু করলে তাতে তালাক হয় না, তাতে কোনো গুনাহ হয় না, যতক্ষণ মনে কোনো কিছু ধরে না রাখে। মনে বারবার করে তালাকের কথা আসছে, তার মানে শয়তান আপনাকে নিয়ে খেলা করছে। শয়তানকে সুযোগ দেবেন না। মুমিন বান্দা শয়তানকে সুযোগ দেবেন না। আপনার মধ্যে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।